সকলকে অনেক শুভেচ্ছা। আজকে টারবাইনে ব্যবহৃত রাপচার ডিস্ক সম্পর্কে বলবো। রাপচার ডিস্ক যা বাস্ট ডিস্ক নামে পরিচিত, এটি একটি টারবাইন সিস্টেমের গুরুত্বপূর্ণ সুরক্ষা ফাংশন হিসেবে কাজ করে। একটি রাপচার ডিস্কের প্রাথমিক কাজ হলো চাপ উপশমের জন্য এটি একটি নিরাপদ ব্যবস্থা প্রদান করে। টারবাইনে যদি অপারেশনাল কোনো সমস্যার কারণে চাপ পূর্ব নির্ধারিত ভ্যালু থেকে অতিক্রম করে, তাহলে রাপচার ডিস্কটি ফেটে যায় এবং অতিরিক্ত চাপ বেরিয়ে যায়। অতিরিক্ত চাপ কমানোর মাধ্যমে রাপচার ডিস্ক টারবাইন এবং সংশ্লিষ্ট সিস্টেমের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। এই অতিরিক্ত চাপের ফলে যন্ত্রপাতি ফেটে যাওয়া সহ বিভিন্ন ভয়াবহ সমস্যা হতে পারে, যা ব্যাপক ক্ষতির কারণ হতে পারে এবং নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে। এটি থেকে রাপচার ডিস্ক রক্ষা করে। চাপ কমার পরে এই রাপচার ডিস্কটি আবার খোলা যায়। এই ধরনের এটি সেফটি ভালভের বিপরীতে ব্যবহার করা যায়। এটি একবার ব্যবহারের জন্য ব্যবহৃত একটা ডিভাইস। ফেটে গেলে আবার এটি পরবর্তীতে প্রতিস্থাপন করতে হয়। রাপচার ডিস্কগুলি সাধারণত এমন জায়গায় ইনস্টল করা হয় যেখানে চাপ তৈরি হতে পারে এবং টারবাইন কেসিং বা সংশ্লিষ্ট পাইপিং এর সাথে এটা যুক্ত থাকে। সাধারণভাবে রাপচার ডিস্ক হলো একটি টারবাইনের সিস্টেমের সুরক্ষা ডিভাইস, যা অতিরিক্ত প্রেসারের কারণে এটি টারবাইনকে রক্ষা করে এবং সম্ভাব্য বিপর্যয়ের ব্যর্থতা প্রতিরোধ করার জন্য এটা ব্যবহার করা হয় বা ডিজাইন করা হয়। টারবাইনটি চালু অবস্থায় 900 কিলোওয়াটের একটি মোটর চালাতে গিয়ে এটা চালু না হওয়ায় তাৎক্ষণিকভাবে লোড ফ্লাকচুয়েশনের কারণে গ্ল্যান্ড প্রেসার নর্মালি যেটা থাকে 14 থেকে 15 কেপিএ, সেটি প্রায় 35 কেপিএতে বেড়ে যায়। আর এই রাপচার ডিস্কের ব্লাস্ট পেপার ছিল 32 কেপিএ, যার কারণে এই রাপচার ডিস্ক এটা ফেটে যায় এবং টারবাইনকে সেভ করে। এই রাপচার ডিস্ক সাধারণত অ্যাসবেস্টস শীট দিয়ে এখানে লাগানো হয়েছে। এখানে 5 মিলিমিটার থিকনেস। রাপচার ডিস্কটি পরিবর্তন করার সময় এর যে নিরাপত্তা বা মেইনটেন্যান্স কাজগুলো সুন্দরভাবে করা হয়েছে। এটি যে এখানে লাগানো ছিল এটা সেই জায়গাটা ভালোভাবে ক্লিন করা হয়েছে এবং লাগানোর সময় বোল্টগুলো ভালোভাবে টাইট দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা লাগানোর পর ভ্যাকুয়াম প্রেসারটা ঠিক থাকে কিনা সেটা কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে। টারবাইনটি চালুর নিমিত্ত এর ইনিশিয়াল স্টেজে ভ্যাকুয়াম প্রেসারটা সঠিক থাকে কিনা সেটা চেক করা হয়, যার কারণে ভ্যাকুয়াম পাম্প এটা চালুর পরে এর যে ভ্যাকুয়াম প্রেসারটা সেটা প্রায় 75-এর মতো এটা রাখা হয়, যদিও এর ট্রিপিং প্রেসারটা কিছুটা লোয়ার এর থেকে। তারপর সেফটি হিসাবে এই ভ্যাকুয়ামটা কিছুটা বেশি রাখা হয়। তো এই ভ্যাকুয়াম ঠিকমতো না ওঠার কারণে বিভিন্ন চেক করা হয় টারবাইনের যে অন্যান্য কোনো সমস্যা হয়েছে কিনা, এবং দেখা যায় যে এর রাপচার ডিস্কটা সমস্যা করছে, অর্থাৎ এটি লিক করছে। পরবর্তীতে এই লিকটা কমপ্লিট করার জন্য বা এই লিকটা মেইনটেনেন্স করার জন্য রাপচার ডিস্ক এটা স্যাম্পল ওয়াইজ বা এর যে মেজারমেন্ট সেই অনুসারে কেটে এবং এর যে বোল্টের হোলগুলো সেই অনুসারে হোল পাঞ্চ করে এটি এখানে সংযোগ দেওয়া হয় এবং সংযোগ পরবর্তীতে এর যে বোল্টগুলো টাইট ঠিকমতো হয়েছে কিনা বা এর যে লিক হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা চেক করা হয়। কারণ রাপচার ডিস্কের সাইড দিয়ে যদি আমার এয়ার প্রেসার প্রবেশ করে তাহলে এর ভ্যাকুয়ামটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর কারণে এটা কিন্তু একটা ডিভাইস যেটা সেফটি হিসেবে কাজ করে এবং একই সাথে এটা টারবাইনকে সেভ করে। ভিতরে ইন্টারনাল প্রেসার যদি কখনো বেড়ে যায় তাহলে এটা কিন্তু একটা সেফটি ভালভের মতোই কাজ করে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।